নমস্কার, আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি এসেছি খোদ কলকাতার মধ্যে যে এরকম একটা সুবিশাল জৈন মন্দির আছে। এটা যারা জানেন না বা যারা আসেননি তারা এই ভিডিওতে পুরোটাই পাবেন, কীভাবে আসবেন। আর বিনামূল্যে এই মন্দির দর্শন করা যায়, কোনো প্রবেশ মূল্য লাগে না। আর খুব সুন্দর অসাধারণ স্থাপত্যশৈলী, আপনারা আসতে ভালো লাগবে। যে কোনো ওয়ান ডে ট্রিপ হিসেবেও আসতে পারেন, আর কোনো প্রবেশ মূল্য লাগে না। মানিকতলা আর খান্নার মাঝখানে এই মন্দিরটা অবস্থিত, খোদ কলকাতা শহরের মধ্যে। আর দূরে কোথাও যাওয়ার দরকার নেই, এই কলকাতায় যে কত কিছু দেখার আছে আপনারা এই মন্দিরটা দেখলে বুঝতে পারবেন। অসাধারণ মন্দির, অপূর্ব স্থাপত্যশৈলী, আর একদম বাড়ির কাছে। পুরো ফ্যামিলি নিয়ে এসে এখানে সময় কাটানো যায়। কি অসাধারণ সুন্দর মন্দির। 1867 সালে এই মন্দিরটি নির্মিত হয়। তাহলে চিন্তা করুন কত প্রাচীন এই মন্দিরটি, খোদ কলকাতা শহরের মধ্যে, অথচ সবার অলক্ষ্যে যেন লুকিয়ে আছে। আমরা যেমন কালীঘাট দক্ষিণেশ্বরে যাই, এই মন্দিরে কিন্তু আমরা আসি না। একমাত্র আমি দেখছি জৈন সম্প্রদায়ভুক্ত মানুষেরা তারাই নিয়মিত আসেন। কিন্তু এটা একটা দেখার মতো, কলকাতা শহরের মধ্যে একটা দারুণ সুন্দর মন্দির। আপনারা আসলে খুবই ভালো লাগবে। এটি মন্দিরের প্রধান তোরণ বা গেট বলতে পারেন। এখান থেকেই মন্দিরে আপনাকে প্রবেশ করতে হবে। তো অসাধারণ, মানে তোরণটিও দেখার মতো। এবার চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে মন্দির এবং গার্ডেন আছে, সবটাই আপনাদের দেখাবো। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পর ডান দিকে একটি সুসজ্জিত জলাশয় আছে। অপূর্ব, তার যে চারপাশ এত সুন্দর করে বাঁধানো আছে, আর বিভিন্ন মূর্তি দিয়ে বিভিন্ন কারুকার্যে অসাধারণ। মানে জলাশয়টাই এত সৌন্দর্যায়ন করা হয়েছে এখানে দাঁড়িয়েই আপনার কিছুক্ষণ সময় আপনি কাটিয়ে দিতে পারেন। অসাধারণ সুন্দর জলাশয়। এটা ঢোকার পরই আর কি, ডান দিকে দেখলেই আপনি পাবেন। আর ওদিকে আছে একটা রাজপ্রাসাদের অনুকরণে করা একটা বিশাল তোরণ। আর এটা বাঁ দিকটা, গেট দিয়ে ঢোকার পর বাঁ দিকে। আর ওই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে, মূল মন্দির। আর এটা সম্ভবত যে পরিবার মন্দিরটি করেছিলেন তাদের রেসিডেন্স হিসেবে ওটাকে দেখানো হয়েছে। আর এইটা হচ্ছে মেন মন্দির। 1867 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মিত হয়। তখন মানে ভরা ইংরেজ আমল। সেই জমানায় এরকম একটা সুন্দর মন্দির কলকাতা শহরের বুকে তৈরি করেছিলেন কোনো একজন জৈন গুরুজি। তারপর থেকে এত বছর ধরে তার মেনটেন্যান্স করে আসা হচ্ছে, এবং এরও কমিটি আছে, লোকজন আছে। অসাধারণ মেনটেন্যান্স। মানে এই যে গার্ডেনটা করা আছে দেখার মতো। এদিকে সামনে মন্দিরের সামনে ফুলের গাছ, আপনি যেদিকে তাকাবেন চোখ ফেরাতে পারবেন না। মন্দিরের দুদিকে দুটি তোরণ করা আছে, আর সেখানে দেখা যাচ্ছে যে শ্বেত পাথরের হাতির উপরে দুজন প্রহরী বসে আছে। আর এদিকে ফুলের বাগান, অসম্ভব সুন্দর।
গোলাপের বাগান। যেদিকে আপনি তাকাবেন আপনার দু চোখ ভরে শুধু ফুল আর ফুল, সবুজ আর সবুজ, আর সেই সাথে মন্দিরের সৌন্দর্য তো আছেই, সত্যি দেখার মতো। আর ঝকঝকে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর। আমরা তো অনেক মন্দির দেখেছি, সব মন্দির ঠিকমতো মেনটেন হয় না, কিন্তু এই মন্দিরটা এত পরিষ্কার যে না বলে পারা যাচ্ছে না, খুবই সুন্দর। আর দেখুন এখানে অনেক দেবদেবীর মূর্তি করা আছে এর ভিতরে। আর সামনেই ফুলের বাগান, মন্দিরের সামনেই এই ফুলের বাগান। আপনাদের আসলে খুবই ভালো লাগবে। একটা দিন আপনারা যদি সময় করে আসতে পারেন, বা এক বেলার জন্যও আসতে পারেন। আর এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। দেখুন মন্দিরটা কি অসাধারণ। মন্দিরের লেফট সাইড অ্যাঙ্গেল থেকে এই ভিডিওটা করা। আর এটা হচ্ছে মন্দিরের একদম সোজাসুজি যে ছবিটা আপনারা দেখছেন। ছোটোখাটো খুঁটিনাটি অনেক কাজ আছে, যেগুলো সব কিছু হয়তো আমি বললাম না, সেগুলো আপনারা এসে সচক্ষে দেখে যাবেন। আপনারা যদি উল্টোডাঙ্গার দিক দিয়ে আসেন তাহলে গৌরীবাড়ি ব্রিজে নেমে, উল্টোডাঙ্গা থেকে খান্না, গৌরীবাড়ি ব্রিজটা যেখানে শেষ হয়েছে ওখান থেকে বাঁদিকে 3 মিনিট হাঁটলেই এই মন্দিরটা পেয়ে যাবেন। আর যদি আপনারা মানিকতলা বা খান্নার দিক দিয়ে আসেন, খান্নার থেকে একটু এগিয়ে এসে গৌরীবাড়ি ব্রিজের ওখান থেকে ডান দিকের রাস্তায় ঢুকে যাবেন। ঢুকে 3 থেকে 5 মিনিট হাঁটলেই এই মন্দিরটা পেয়ে যাবেন। অসাধারণ সুন্দর। আপনারা যদি না দেখে থাকেন যে খোদ কলকাতার মধ্যে যে জৈন মন্দির, তো অবশ্যই একবার এসে ভিজিট করে যাবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মন্দিরের সামনে ডান দিকে এবং বাঁ দিকে দুদিকেই ফুলের বাগান আছে, গোলাপের বাগান আছে। এতে নানান রকম ফুল গাছ লাগানো আছে, আর প্রত্যেকটা গাছেই খুব সুন্দর ফুল ধরেছে। যার ফলে মন্দিরের যে চত্বরটা, মন্দিরের সামনের যে চত্বরটা অসাধারণ। দেখুন মন্দির এই, আর মন্দিরের সামনেই ফুলের বাগান, অসাধারণ। মন্দির চত্বরেই দেখুন খুব সুন্দর একটা মোমেন্টামের দোকান আছে। এখান থেকে যারা বাইরে ফরেনাররা আসেন বা অন্যান্য রাজ্য থেকে যে সমস্ত ট্যুরিস্টরা আসেন, তারা মনে করলে এখান থেকে যে কোনো মোমেন্টাম কিনতে পারেন, একটা স্মৃতি নিয়ে যাওয়া। সবই এই মন্দির সংলগ্ন বা এই ধরনের জিনিসই, খুব সুন্দর বিভিন্ন রকম মোমেন্টাম আছে। আর যিনি প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির, রায়বদ্রী দাসবাহাদুর, 1867 খ্রিস্টাব্দে, তার নাম এখানে লেখা আছে। আর দেখুন মন্দিরের চত্বরে বিভিন্ন রকম কারুকার্য করা আছে। মানে এগুলো ক্যামেরায় আমি কতটা দেখাতে পারছি জানি না, কিন্তু আপনারা এসে যদি সামনাসামনি দেখেন আপনাদের আরও ভালো লাগবে। অসাধারণ সুন্দর একটা জায়গা। ওই মূল মন্দিরের পাশে যে মন্দিরটা এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম, ওই মন্দির থেকে বেরিয়ে আসলে তার অপোজিটেই আর একটা মন্দির পাবেন এরকম। এটাও খুব সুন্দর, দূর থেকে খুবই সুন্দর লাগছিল। তো এই মন্দিরটাও আমি প্রবেশ করলাম গেট থেকে। এটাও খুব সুন্দর একটা মন্দির। মন্দিরের সামনে দুদিকে দুটো সিংহ আছে। তবে প্রাচীন মন্দির আমি যেখানে যেখানে দেখেছি ভারতবর্ষে, প্রচুর মন্দিরের সামনে এরকম সিংহ
মূর্তি বা এরকম ধরনের স্ট্যাচু আছে, সেগুলো তাদের দুর্দণ্ড প্রতাপের পরিচয় বহন করে। সেই সমস্ত জমিদার বা রাজারা যারা করেছিলেন তাদের প্রতাপ প্রতিপত্তি তারই প্রতীক এই সিংহ। আর এটা আর একটা মন্দির, এটাকে বলা হয় দাদা গুরু মন্দির। এটা মারোয়ারি সম্প্রদায়ের লোক এখানে প্রার্থনা করেন। তারও গেটটা দেখুন কি সুন্দর গেট। এর পাশেই আছে এই জৈন মন্দিরটা, ঠিক চারপাশটা আপনারা যদি জৈন মন্দিরে যান চারপাশটা এগুলোও দেখে নেবেন। এটা মারোয়ারি সম্প্রদায়ের জন্য এই মন্দিরটা দাদা গুরু মন্দির। এর গেটটাও অসাধারণ, শিল্প কারিকর্য দেখার মতো। এই দাদাজিস টেম্পল অ্যান্ড গার্ডেন, এটাও আপনারা ভেতরে ঢুকে দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।